ক্লান্ত মানুষ বিশ্রাম নিয়ে চাঙা হয়ে ওঠে। এখন শুনছি বাসাবাড়ির লিফটও নাকি বিশ্রাম চায়। অনেক ভবনে দুপুরে এবং রাতের একটা নির্দিষ্ট সময় লিফট বন্ধ রাখা হয়। ভবন মালিকদের যুক্তি, মাঝে মাঝে লিফটেরও বিশ্রাম জরুরি। তবে লিফট বন্ধের কারণে ভোগান্তিতে পড়েন বৃদ্ধ, শিশু, গর্ভবতী নারীসহ কর্মজীবী মানুষেরা। খাটাখাটনি করে বাইরে থেকে আসার পরে যখন দেখি যে দুপুর টাইমে লিফট বন্ধ থাকে, বা বন্ধ করার হচ্ছে একটা মানে ওই উদ্দেশ্য রেখেছে, তখন আমার সিঁড়িতে উঠে যেতে খুব অসুবিধা হয়। যেমন ধরেন যে আমার বাসা যদি 8তলা হয়, তাহলে 8তলাতে সিঁড়িতে ওঠাটা তো অনেক কষ্টকর। সচরাচর দেখা যায় যে আমরা ভার্সিটি থেকে যখন আসি খুবই ক্লান্ত থাকি, তো আসার পরে যখন দেখি এরকম অফ থাকে খুবই হ্যাসেল হয়ে যায় হাঁটে ওঠা। প্রকৌশলীরা বলছেন, অন্যান্য দেশে লিফট বন্ধ রাখার এমন প্রচলন দেখা যায় না। লিফট চালু থাকলেই অনেক বিদ্যুৎ বিল আসবে তাও না। মোটর ও যন্ত্রের কার্যকারিতা ঠিক রাখতে নিয়মিত ব্যবস্থাপনা নিশ্চিত করাই টেকসই সমাধান। দেখা যাচ্ছে যখন সন্ধ্যার সময় বা সকালবেলা সবাই ইউজ করতেছে লিফটটা, বাট দুপুরবেলা দেখা যাচ্ছে দু একজন মানুষজন ইউজ করতেছে। তো ওই সময় দেখা যাচ্ছে ওই দু একজন মানুষের জন্য আর চালিয়ে রাখতে চায় না। ফ্রিজে অনেক ডিসপ্লে থাকে, ছোট ছোট এলইডি ডিসপ্লে থাকে, তো সেগুলো কিন্তু পাওয়ার কনজাম্পশন করে। কিন্তু ওই পাওয়ারটা সেভ করার জন্য আমরা তো ফ্রিজ বন্ধ রাখি না দিনে। এটা অবশ্যই চালানো যেতে পারে সবসময়, এটা সমস্যার কিছু নেই। মানে অন্য কোনো সমস্যা নাই, মানে জাস্ট এই ওভারহিটিং থেকে প্রোটেক্ট করা। বেশিরভাগ ভবনেই ভাড়াটিয়াদের কাছ থেকে লিফটের জন্য টাকা নেওয়া বা সার্ভিস চার্জ কেটে রাখা হয়। তাহলে লিফট বন্ধ রাখা কতটুকু যৌক্তিক? আফসানা আইভি, স্কাই বাংলা, রাজশাহী।